গুড মর্নিং এভরিওয়ান, আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে এখন বাজে হচ্ছে তোমার ওই 10টা 40, মানে 10:30 বেজে গেছে। তো এক্ষুনি আমি জাস্ট আর কি বাজার থেকে, মানে এক্ষুনি না অনেকক্ষুনি এসেছি, এসে দেখছি কাকিমা অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে। তো কাকিমার এই রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, সবাই খেয়ে দিয়ে অফিসেও বেরিয়ে গেছে, যেভাবে আর কি সবাই প্রত্যেকদিন বেরোয়। তো যাই হোক, দেখো এখন এখানে এই যে বাসনগুলো, এগুলোকে এখন আমি আর কি গুছিয়ে রাখছি। তারপরে আর কি এই যে বেসিনে, এই যে দেখো বেসিনে মাছ রয়েছে, এই মাছটাকে আর কি খুলবো। তো তোমাদেরকে দেখাচ্ছি কি মাছ নিয়ে এসেছি। তো চলো তার আগে বাসনগুলোকে সব সরিয়ে দিই, মানে যে মানে জায়গাটা জায়গায় রেখে দিই, কারণ এই জায়গাটা পরিষ্কার যত সময় না করা হয় তত সময় এখানটা অসুবিধা হয়ে যায়। এই রান্নাঘরের মানে গ্যাসের পাশটা আমার পরিষ্কার থাকলে সুবিধা হয় আর কি, ঠিক আছে। আর কালকের তো ওয়েদারটা জাস্ট অসাম ছিল, মানে বিকেলের পর থেকে, সকাল থেকেই মেঘলা ছিল, বাট সন্ধ্যের পরে যে বৃষ্টিটা হয়েছে না, মানে কি বলবো, শান্তি, মানে পুরো আর কি, মানে প্রত্যেকে কলকাতা থেকে শুরু করে সমস্ত জায়গার মানুষজন শুধুমাত্র বৃষ্টির জন্য ওয়েট করছিল। আর আমি কিন্তু ভিজেছি সন্ধ্যেবেলা, মানে পড়াচ্ছিলাম, পড়াতে পড়াতে দেখছি হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে। তো আমার স্টুডেন্টটাও পাগল করে দিচ্ছে, আন্টি ভিজবো ভিজবো করে, তো ওকে ছেড়ে দিয়ে ও ভিজেছে ওইদিকে, আমিও বেরিয়ে আমি মানে আমার বরকে বললাম যে আমি একটুখানি ভিজে আসি, কারণ আমার বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে। আগেও আমি বৃষ্টিতে ভিজতাম, কিন্তু মায়ের জন্য, মানে মা আর কি চিৎকার চেঁচামেচি করতো, যেহেতু ওই মেঘটা তো বাজ পড়তো ওই জন্যে। তো আমি ভিজেছি কালকে, ভালোভাবেই ভিজেছি, মানে এত ভালো লাগছিল বৃষ্টিতে ভিজতে, দারুণ লাগছিল। তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করিনি যেহেতু, আর তাছাড়া বাজও পড়ছিল কালকে, তাই ওই জন্য বেশিক্ষণ ভিজিনি, তারপরে চলে এসেছি ঘরে। তো যাই হোক, খুব ভালো। আজকে তো সকাল থেকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আজকেও বলেছে বৃষ্টি হবে, তো দেখা যাক কখন নামে। তো ওয়েদারটা দারুণ, মানে কোনো গরম নেই। তো এই ওয়েদারে কাজকর্ম করতেও ভালো লাগে, আর ভিডিও বানাতেও ভালো লাগে। তো যাই হোক, চলো এই কাজগুলো সেরে নিয়ে যাবো, তোমাদেরকে দেখাচ্ছি। যে দেখো মাছটা, দেখো পমফ্রেট মাছ নিয়ে এসেছি, বাজারে পেলাম আর কি। তো এই যে সেবা যে এনেছিলাম তার থেকে বড় সাইজই আছে, দেখো। তো ওই পমফ্রেট মাছটা করব, আর দেখি কি করি। তো দেখো আমি এখানে মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, আর পমফ্রেট মাছের যেহেতু আঁশ থাকে না, ওই জন্য অতটা চাপও হয় না ধোয়াতে, জাস্ট একটুখানি ভালো করে পরিষ্কার করে নিলেই হয়ে যায়। আর যেসব মাছের আঁশ থাকে না সেই সব মাছ কিন্তু খুব ফোটে, তো ওই জন্য আর কি ঢেকে ভাজতে হবে। আমার সব থেকে বেশি ভয় লাগে হচ্ছে বোয়াল মাছ ভাজতে। আর মাছটাও ফোটে, কিন্তু অতটাও বোয়াল মাছের মতো না, বোয়াল মাছ ভাজতে আমার খুব ভয় করে। তো মাছটা ধুয়ে নিয়েছি, দেখো ধুয়ে নিয়েছি। তো এবার সবজিগুলো নিয়ে আসি ফ্রিজ থেকে, দেখি আর কি করা যায়। আর বাইরের ওয়েদারটা দেখো আজকে পুরো, দেখো রোদ্দুরও নেই সেরকম, ভালোই লাগছে ওয়েদারটা। যাই হোক, আর এখানে কালকের ভাত রয়েছে, ভাতটা ঢাকা দেওয়াই ছিল, থালাটা আমি আর কি তুলেছি, মানে নিয়ে গেছি ওইখানে। আর এই দেখো এখানে একটুখানি যে শাক রয়েছে কালকের, হাতটা ধুয়ে আসি। তো চলো দেখি সবজি কি করব। এই লঙ্কাগুলো এনেছি, লঙ্কাগুলোকে ছাড়াতে হবে। বেগুন রয়েছে, আর কলমি শাক কালকে দুটো আটি এনেছিলাম, তো একটাই আটি করেছি, আর একটা আটি রয়েছে। এই যা, এর মধ্যে দেখো লেবুগুলো, 6টা লেবু 10 টাকায় দিয়েছে, ছোট ছোট গন্ধরাজ লেবু, এই দেখো। আর লাউ, এই যে হাফ লাউ। তো লাউটা ভাবছি করব মুগ ডাল দিয়ে, করলে বেশি ভালো হয়। তো দেখা যাক আর কি আছে, আমি নিজেও জানি না কি রয়েছে না রয়েছে। আর এটার মধ্যে উচ্ছে আছে, এটার মধ্যে চিচিঙ্গা রয়েছে দুটো, ঠিক আছে। এটার মধ্যে উচ্ছে রয়েছে, একটা ক্যাপসিকাম রয়েছে, টমেটো তো আছেই। আর এই লেবুটা পড়ে গেছে এখানে। আর এই দেখো আমাদের গাছের এই যে আমটা, কাকিমা ছাদে জামা কাপড় কাচতে গেছিলো, এই আমটা পড়েছিল, এইটুখানি সাইজ, এটা আর বাড়েনি, তো এটা ওই জন্য দিয়ে গেছে। এই আমটা কি করব এইটুখানি আম দিয়ে। আর এই লেবুটা ঢুকিয়ে রাখি, গন্ধরাজ লেবু, তো এই আমটাকেও ঢুকিয়ে রাখি, পরে চাটনি করব। এখানটা থাক, গড়িয়ে না পড়ে। আর এই যে জলের বোতল ফ্রিজের মধ্যে, দেখেছো
জলের বোতল ফ্রিজে থাকবেই, কারোর ফ্রিজে কিছু থাক না থাক জলের বোতল থাকবেই। আর এখানে আমি এই সবজিগুলো নিয়ে এসেছি, লাউটা করবো না, ভাবছি উচ্ছে কুমড়ো রয়েছে, উচ্ছে কুমড়ো ঠুমড়ো বেগুন দিয়ে একটা ভাজা মানে চচ্চড়ি করি। আর চিচিঙ্গা পটল টটল রয়েছে, রাত্রিবেলাও তো কিছু করতে হবে, তো দেখা যাক কি করি। আমি কিছু ডিসাইড করতে পারি না, কাটতে কাটতে আমার মনে পড়ে সব। হ্যাঁ, আর এখানে আদা রসুনের পেস্ট রয়েছে, তো চলো কাটাকুটিগুলো করে নিই। আলু কেটেছি, ঠিক আছে, পমফ্রেট মাছটা ভাবছি আলু দিয়েই করব। আর এখানে যে উচ্ছে টুচ্ছে দিয়ে সব ভাজা আর কি করবো, ওইটা কেটে রেখেছি। আর পমফ্রেট মাছটা ভাবছি একেবারে দুবেলারই করে নেব। তো এখানে 5 পিসের মতো রয়েছে, তো দুপুরবেলা 3 পিস থাকবে, আর রাত্রে 2 পিস থাকবে, আর একটা রাত্রিবেলা ডিম ভেজে নেব, তো হয়ে যাবে। তো ওই জন্য রাত্রে আর কোনো কিছু করব না, রাতে আর কিচ্ছু করবো না, একেবারে মাছের ঝোলটাই করে নেব। আর ওরা যদি বাই চান্স ধরে বলে যে রাত্রিবেলা মাছের ঝোল খাবে না, তাহলে মাছের ঝোলটা রেখে দেবো কালকের জন্য, আর একটা কিছু ডিম কষা টষা করে ফেলবো। তো এখন আপাতত মাছের ঝোলটা করে রাখি রাতের জন্য। তো চলো এবার মাছটা ভাজবো, ভেজে তারপরে বসাবো। আর আমি এখনো খাইনি কিছু, ভাবছি যে কি খাবো, দেখি কি খাই। আর সকালবেলা ওদেরকে রুটি আর আলুর তরকারি করে দিয়েছি, ওটা খেয়ে ওটাই খেয়েছে। আমার আবার আলুর তরকারি রুটিটা ভালো লাগে না, ও মানে আমার ভালো লাগে না ঠিক সকালবেলা না, রুটি মুটি আমার ঠিক চলে না, তো সেই জন্য আমি আর আমার জন্য করি না। তো দেখি এখন কি খাই, আগে মাছটা ভাজা বসাই, তারপর দেখছি কি খাওয়া যায়। তো চলো তোমাদের দেখাচ্ছি। মাছটা বসিয়ে দিয়ে আসলাম, মানে ভাজা। আর আমাদের যারা আর কি ঘরের বউরা রয়েছি, মানে প্রত্যেককেই যারা বাইরে চাকরি করে তাদেরকেও কিছু না কিছু রান্না করতেই হয় কখনো কখনো, আর যারা ঘরে থাকে তাদের তো করতেই হয়। তো আমাদের মানে বউ হোক মা হোক, মানে যেসব মহিলারা আর কি রান্না বান্না করতে ভালোবাসে বা বাড়িতে সবার জন্য রান্না বান্না করে সংসারে আর কি, তাদের না একটা খুব চাপ হয়ে যায় প্রত্যেক দিন কি রান্না হবে, কি করব, হ্যাঁ কোনটা সবাই খাবে, কোনটা খেতে সবাই ভালোবাসে, এগুলো আর কি ভাবতে ভাবতেই আমাদের মানে অর্ধেকটা সময় চলে যায় যে কি করব। তো এই জিনিসটা আমার এতটা ছিল না, বাট মানে যখন আমার শাশুড়ি বেঁচে ছিলেন তখন অতটা আমার হেডেক ছিল না, দুজনে মিলে আলোচনা করতাম, করে তারপর ডিসাইড করতাম। বাট এখন যেহেতু উনি নেই, এখন আমারকেই সব কিছু আর কি ডিসাইড করতে হয় যে কি রান্না করব, কি বাজার করব, কি করব না করব। তো সেটাই আর কি আমি মাঝের মধ্যে একটুখানি আমার মাথা টাথা খারাপ হয়ে যায়, এক এক সময় চিন্তা করি যে কি করব, হ্যাঁ কোনটা করলে ভালো হবে, এগুলো ভাবতে ভাবতেই টাইম চলে যায়। তো ওই জন্য আমি ডিসাইড করতে পারি না আগের থেকে। হ্যাঁ কখনো কখনো ডিসাইড করে ফেলি যে আজকে এটা করব, কিন্তু অনেক সময় হয় না, কাটতে কাটতে বা আমি রেডি করতে করতে চিন্তা করি যে হ্যাঁ না এটা করব না ওইটা করব। তো এই জিনিসটা আমার হয়, আগের থেকে আমি ডিসাইড করতে পারি না। তো যাই হোক চলো মাছটা ভাজা হয়ে যাক, আর আমি এখন দেখি কি খাই, কিছু ইচ্ছাও করছে না খেতে। তো যাই হোক চলো তোমাদের দেখাচ্ছি। আর পুজো দিতে হবে, দেখো ঠাকুরের পুজো টুজো দিতে হবে করে ঠোরে। আর এখন একটু বাইরে রোদ্দুর উঠেছে, তোমাদের দেখাই দাঁড়াও। এই দেখো বাইরে রোদ্দুর উঠেছে হালকা, এই রোদটা অতটা গায়ে লাগছে না, কারণ আমি যখন আর কি বাজারে গেছিলাম তখনও রোদ্দুর ছিল, আমি পড়ে যাচ্ছিলাম। আর এই দেখো গাছে আম, সামনে দিয়ে দেখাই, দেখো দেখেছো, এই যে আম রয়েছে গাছে, অনেকগুলোই রয়েছে ওদিকে ছোট ছোট। ঝড়ে কি হয়েছে, প্রত্যেকে বেরিয়ে গেছে এখানে আম কোড়ানোর জন্য, কার কাছে আম পড়েছে না পড়েছে। আমাদের এখানে আমাদের গাছ রয়েছে, আরও আশেপাশে সবার গাছ রয়েছে। তো বাচ্চা কাচ্চা যা আছে সব তো জানো, বাচ্চারা একটুখানি আম ঠাম পড়লে আর কি আনন্দ পায়। তো ওই বৃষ্টির মধ্যে ঝড়ের মধ্যেই সব বেরিয়ে গেছে আম পড়েছে কিনা। আর আমাদের গাছের আম না খুব শক্ত, মানে মানে সহজে পড়ে না, যত সময় না পাকছে কাঁচা অবস্থায় অতটা পড়ে না। আর তার মধ্যে বৃষ্টি হয়েছে আরও এখন শক্ত হয়ে যাবে, তো অতটা পড়ে না। অনেকে কি তোদের গাছের আম না ফেভিকুইক দিয়ে লাগানো রয়েছে ওই জন্য পড়ে না, ঠিক আছে, খুব কম পড়ে, খুব যদি পাখি টাকি ঠুকরে ফেলে দেয় সেটা আলাদা, কিন্তু নিজের থেকে খুব কম পড়ে। তো যাই হোক চলো মাছটা ভেজে নিই। আর এখানে দেখো যে মাছ কয়েকটা রয়েছে, আর মানে দুটো করে ভাজছি,
আর ওখানেগুলো রয়েছে, তো করে নিই। চলো, বসিয়েছি এই দেখো, এই যে হচ্ছে মাছের ঝোলটা। আর এটা হয়ে গেলে তারপরে হচ্ছে এটা ভাজবো আর ভাতটা বসাবো। 12টা বাজে এখন। তো মাছের ঝোলটা বসিয়ে দিয়ে আমি ঘরে গিয়েছিলাম, গিয়ে একটু বসছিলাম ইয়েতে। কি বলতো, বসে থাকলে পরে অতটা গরম লাগছে না, কিন্তু কাজ টাজ করলে একটু গরম লাগছে, তাও কম হালকা আর কি। গরমকালে তো যেই নর্মাল গরম সেটা তো লাগবেই, সে যতই বৃষ্টি হোক যাই হোক। তো যাই হোক, চলো করি এগুলো। আর কালকে ওয়াশিং মেশিনে কেচেছিলাম জামা কাপড়, তো কাচার পরে না এটাকে আর ঢাকা মানে ঢাকা হয়নি। আর কালকে একটা পার্সেল, তোমাদেরকে একটা জিনিস দেখাই ভুলে গেছিলাম, দাঁড়াও দেখাচ্ছি। তো এই যে আর ড্রেসিং টেবিলটা আর কি গুছিয়েছি, দেখো দেখেছো আমার ড্রেসিং টেবিলের এইগুলো না একটুখানি মানে বেশি চওড়া না, তো ওই জন্য না জিনিস নিতে গেলে পড়ে যায়। তো আর তার সাথেও এইটা দাঁড়াও, এইটা আমি অর্ডার করেছিলাম নোভার হেয়ার স্ট্রেটনার, মানে স্ট্রেটনার না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ক্রিম্পিং মেশিন। তো স্ট্রেটনার কেন লেখা আমি জানি না, কিন্তু এটা হচ্ছে ক্রিম্পিং মেশিন। এই দেখো, হেয়ার স্ট্রেটনার হলে তো এই জায়গাটা তো পুরো স্মুথ থাকতো। অবশ্যই আমি কালকেই এসছে পার্সেলটা, আমি কালকে করেছিলাম হেয়ারটায়। তো তারপর যে বৃষ্টিতে ভিজেছি চুলটা আবার হয়ে গেছে, নর্মাল হয়ে গেছে, ভালোই হয়েছে। তো এটা আমি অর্ডার দিয়েছিলাম, এটা হচ্ছে নোভা, ঠিক আছে। তো এটা কালকে এসেছে, আর তার সাথে এই যে হেয়ার ব্যান্ড মানে এটা আর কি ফ্রি দিয়েছে, এটার সাথে দেখলাম এটা রয়েছে। তো এটা আমি অর্ডার দিইনি, এটার সাথেই মানে দিয়েছে ওরা হয়তো। তো যাই হোক, ভালোই। আমার সামনে বিয়েবাড়ি আছে, প্লাস এদিক ওদিক গেলে আমার এটা খুব দরকার ছিল। হেয়ার স্ট্রেটনার মেশিন আমার আছে, বাট এইটা ছিল না, তো এই জন্য এইটা আর কি অর্ডার করেছিলাম, অ্যামাজন থেকেই করেছিলাম। তো যাই হোক, এইটা অর্ডার করেছিলাম, তারপরে এইটা অর্ডার করেছিলাম, তারপরে আমার বরের এই যে আমার বরের জন্য সানগ্লাসও অর্ডার করেছিল, এটা খোলাও যাচ্ছে না। এগুলো সব এসেছে, বাট আমি তোমাদেরকে যেহেতু ভিডিও আর বানাইনি ওই জন্য আর হয়নি। এই সানগ্লাসটা এসছে, অলরেডিও পরেও নিয়েছে 2বার। তো এই সানগ্লাসটা অর্ডার করা হয়েছিল। আরও কয়েকটা জিনিস অর্ডার করেছি, ওগুলো এখনও অবধি আসেনি। ও আরেকটা জিনিস, আরও কয়েকটা জিনিস, এই যে 3টে বডি স্প্রে দেখছো ওয়াইল্ড স্টোনের, এইগুলো অর্ডার করেছিলাম। 4টে ছিল, একটা বাবা নিয়েছে আর এই 3টে রয়েছে। তো এইগুলো অর্ডার করেছিলাম। এগুলো 4টে বডি স্প্রে 250 টাকা না 250 টাকা নিয়েছে 4টে বডি স্প্রে। এগুলো হচ্ছে তোমার 100 ml করে। নর্মাল বডি স্প্রে তো 180 ml করে থাকে, এগুলো হচ্ছে 100 ml করে। এই 3টে পড়ে গেছে, এই 3টে করেছি, সব পড়ে গেছে এখানে রাখতে গিয়ে। বললাম না আমার ড্রেসিং টেবিলের এইগুলো খুব শর্ট, এদিক ওদিক হলেই পড়ে যায়। তো যাই হোক, চলো এটা দেখিয়ে দিলাম, আর যেগুলো আসবে ওগুলো দেখিয়ে দেবো, ঠিক আছে। এই কালকের মধ্যেই আসবে। চলো, হয়ে গেছে। এই দেখো, উচ্ছে আলু আর কি চচ্চড়ি। এটা হচ্ছে দিনের বেলা মাছটা তুলে রেখেছি, আর এটা হচ্ছে রাত্রিবেলা। আর এখানে ভাত বসিয়ে দিলাম, এইমাত্র জাস্ট ভাতটা বসালাম। তো রাত্রিবেলা তো মাছের ঝোল তুলে রেখেছি, এবার জানি না রাত্রিবেলা কি করব, খাওয়া হবে কি আদেও হবে না। আর ঝোলটাও হয়তো একটু কমে যাবে, কারণ যেহেতু আলু দেওয়া, আলুতে তো টেনে যায়। তো না, যদি না হয় তো ডিম আলু সিদ্ধ দিয়ে দেবো, কারণ আমি একবেলারই আজকে ভাত বসালাম ছোটো হাঁড়িটায়। রাত্রিবেলা আবার ভাত বসাবো, কারণ যেহেতু ডিম সিদ্ধ দেবো ওই জন্য ভাবলাম যে ভাতের মধ্যে দিয়ে মানে ভাত করবো তখন করে নেবো। তো আপাতত রান্না আজকে হয়ে গেল, এবার ভাতটা হলে গ্যাস ট্যাসগুলো মুছে রান্নাঘর পরিষ্কার করে স্নান করব, ঠিক আছে। এখানে ওই কাঁচা লঙ্কাগুলোকে মানে বোটা ছাড়িয়ে আর কি ধুয়ে এখানে রেখেছি, এটা আর কি ফ্রিজে ঢুকাবো জলটা একটু ঝরে গেলে। তো আর এই প্যাকেটটা হচ্ছে ওই যেটা দেখালাম ওইটারই প্যাকেট, এটা ফেলতে হবে। ওহো, ভুলেই গেছি জানো তো, কাজ করতে করতে সবজিগুলো ফ্রিজে যে ঢুকাবো মনেই নেই।
এই সবজিগুলো ফ্রিজে ঢুকিয়ে দিই। আর এই ভাতটা দুপুরবেলা আমি আর কি খেয়ে নেব, তো খাওয়ার আগে বের করে রাখবো। স্নান টান করে পুজো দিতে বসেছি। এই স্নান করে আসলাম, এসে ঠাকুরের বাসন টাসন ধুয়ে তারপরে পুজো দিতে বসেছি। বাবা এখনো আসেনি, আর এখন ওই তোমার 1:30 মতো বাজে। তো রান্নাবান্না হয়ে গেছে, করে ঠরে নিয়ে গ্যাস ট্যাস সব নিচে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করিনি ওটা। তো যাই হোক, চলো দেখো এখন এই যে ঠাকুর দেবো, বসে গেছি ঠাকুর দিতে। তো চলো ঠাকুরটা দিয়ে দিই, তারপর তো দেখাচ্ছি তোমাদেরকে। আর বাবা এই মাত্র আসলো, এখনো পর্যন্ত চুলটা খুলিনি। চুলটা সামনের দিকে চুলটা শুকিয়ে যায়, পিছনে এটা আর কি ভিজা থাকে। তো এটা এখন খুলবো, খুলে চুলটা শুকাবো। আর এখন বাজে হচ্ছে 2:30 মতো। তো বাবা বাবা আমার এই হয়, সিঁদুর যেই পরি, মানে এই লিকুইড সিঁদুর যেই পরবো আমি এরকম উঠে যায়, মানে মুখ টুক হাতটা দিয়ে ফেলি আর উঠে যায়। তো দেখো অবস্থা। তো বাবা স্নান টান করে আসলে তারপর আর কি খাওয়া দাওয়া করবো। আর পরেরও আসার কথা, দেখা যাক ও কখন আসে। অবশ্য ওর জন্য ওয়েট করলে পরে তখন আমাদের আবার দেরি হয়ে যায়, কারণ ও ঠিক থাকে না, ও এসে খেয়ে নেয়। কালকে যেমন বলেছিল আসবো, এসে খাবো, বলতে বলতে দেখছি 6টার সময় এসেছে। তখন এসে আর কিছু খাইনি, ভাত টাত ওই ডিমের ভুজিয়া করে দিলাম, ওটাই খেয়েছে। তো ওই জন্য ওর অপেক্ষায় থাকলে কোনো লাভ নেই। তো যাই হোক, চলো এই চুলটা খুলে একটুখানি মুছে টুছে নিই। And I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. দেখো খেতে বসে গেছে এখানে। প্রথমে তো আর কি উচ্ছে টুচ্ছে দিয়ে খেয়ে নিয়েছি, তারপরে আর কি মাছটা নিয়েছি, আর পাশে বাবাও খাচ্ছে, বাবাকে আর করিনি। আর এইটা কিন্তু আমি আমার শর্টসের জন্য ভিডিও করেছিলাম, তো তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর যারা যারা আমার শর্টস চ্যানেলে যাওনি, দেখোনি, তারা আমার শর্টস চ্যানেলটায় যেও, প্রেস কভারেজ, ওখানে কিন্তু অনেক রকম শর্টস আমি ছাড়ি, বিভিন্ন রকম রান্নার শর্টস রয়েছে, খাবারের শর্টস রয়েছে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তারপর সন্ধ্যাবেলায় আবার চলে আসলাম তোমাদের কাছে, দেখো ম্যাগি নিয়ে। বর এসেছে একটু আগে, এসে বলছে আমাকে খেতে দাও, খিদে পেয়েছে। আজকেও কিন্তু ও দুপুরবেলা আসেনি, ওই জন্যে ওর টিফিন করব এখন। তো দেখো আমি ম্যাগিটা এখন বানাবো। আর ওকে কিন্তু ম্যাগিটা ওই স্যুপের মতো করে দিলে ও খায় না, ওকে চাউমিনের মতন করে দিতে হবে, ওটা ভালো খায়। তো যাই হোক, দেখো এখানে আমি এখন ম্যাগিটা বয়েল করে নেব, নিয়ে তারপরে আর কি ডিম দিয়ে, পেঁয়াজ দিয়ে, আর ম্যাগি যে মশলা যে রয়েছে এটা দিয়ে আর কি করে দেবো। তাও চাউমিনের থেকে ম্যাগিটা করতে একটু তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই কারণে। আসলে ঘরে চাউমিন থাকে, বাট আজকে চাউমিনটা নেই বলে ওকে আমি ম্যাগিটাই চাউমিনের মতো করে দিচ্ছি। তো চলো এটাকে ভালো করে আগে করে, মানে বয়েল করে নিয়ে তারপরে আর কি ডিম দিয়ে ভেজে করে দিই। আর ওখানে আমার স্টুডেন্টও পড়ছে আবার। দেখো বসিয়ে দিয়েছি, আসলে আমি একেবারে আর কি ম্যাগিটা দিয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি, জলটাকে আর ফুটাইনি, কারণ ম্যাগি সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না সেই কারণে। আর এখানে দেখো একটা হাফ পেঁয়াজ ছিল, দুপুরবেলা রেখেছিলাম ওইটা, আর একটা গোটা পেঁয়াজ নিয়ে করব। আর এটা কিন্তু ও খাবে, আর আমি একটুখানি আমার জন্য রাখবো, দেখি আর কতটা হয়।
কারণ জানোই তো ম্যাগি জিনিসটা অল্পই হয়ে যায় সেই কারণে। আর ফ্রিজ থেকে এখন দেখো নেব, কাঁচা লঙ্কা নেব। কাঁচা লঙ্কা নিতে ভুলে গেছিলাম, তো একটুখানি লাল দেখে আর সবুজ দেখে দু রকমের কাঁচা লঙ্কা নিচ্ছি। না, এক রকমই নিয়েছি, লাল কালারেরই নিলাম। তো কাঁচা লঙ্কা ওকে মানে দুটোতে ওর হয় না, তাও আমি দুটো নিয়েছি। ওকে মানে 5-6টা দিলে তাহলে ঠিক আছে। হ্যাঁ, কমপ্লিট। তুই বসে আঁকছিস কেন? আমায় ডাকিস নি কেন? সানডে মন্ডে লেখ। বাবা, বিশাল ব্যাপার। বন্ধ কর, অঙ্কটা বের কর, করে বিয়োগগুলো কর। ওই বইটা দেখে বিয়োগগুলো টুকে কর। আমি আসছি, বুঝেছিস? বসে বসে কর। তোকে দেখাবো আমি যে পড়াশোনা করিস না। তো এইমাত্র পড়ে গেল স্টুডেন্ট, আর দেখলেই তো ম্যাগি করলাম বরের জন্যে। তো এখন বাজে হচ্ছে 8:30। আর রাত্রিবেলা আর কিছু করব না, রাত্রিবেলা শুধু ভাত করব। তাও ভাত রয়েছে মানে দুপুরের, ওইটা দেখি যদি হয়ে যায় তাহলে আর করব না। আর যদি না হয় তাহলে শুধু ভাত করব, কারণ মাছের ঝোল রয়েছে। ও দুপুরবেলা এসে খায়নি, ওই মাছের ঝোল রয়েছে। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তাহলে চলো, গুড নাইট।